বরিশালের মধ্যে সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে এটি। জায়গাটি কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে, সবকিছু থাকতেছে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। আপনারা অনেকেই বরিশালের মধ্যে ঘোরাঘুরির জন্য সুন্দর সুন্দর স্পট খুঁজে থাকেন। আমি কালাবাই সবসময় আপনাদেরকে বরিশালের সুন্দর সুন্দর আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করি। তো দেরি কিসের জন্য, কালাবাই পেজটিকে ফলো না করলে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জায়গাটি বরিশালের মধ্যে আসলেই সবচাইতে সুন্দর একটি জায়গা, যে জায়গাটি গ্রামে অবস্থিত। গ্রামের মধ্যে পরিবেশ সবসময় একটু সুন্দর চমৎকার হয়ে থাকে। আপনারা অনেকেই হয়তোবা কুয়াকাটা কক্সবাজার গিয়েছেন। কুয়াকাটা কক্সবাজারের চাইতেও সুন্দর জায়গা হচ্ছে এটি। এখনো যারা এই জায়গাটিতে আসেননি তারা হয়তো বুঝতে পারবেন না জায়গাটি কতটা সুন্দর। আমি ক্যামেরার মধ্যে কতটা সুন্দরভাবে জায়গাটিকে ফুটিয়ে তুলতে পেরেছি জানি না, তবে হ্যাঁ, আপনি যদি এখানে আসেন আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। তো দেরি কিসের, আপনিও তাড়াতাড়ি চলে আসুন এখানে। এই জায়গাটি হচ্ছে মূলত বরগুনার মধ্যে তালতলী উপজেলায়। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি বরিশালে আসেন, বরিশাল থেকে সরাসরি আপনাকে আসতে হবে আমতলীতে। আর বরগুনা সদরের যারা আছেন তারা বরগুনা থেকে সরাসরি আমতলী হয়েও যেতে পারেন, না হয় বরগুনা থেকে সরাসরি তালতলীতে যাবেন। এইদিকে বরিশাল, কলাপাড়া, কুয়াকাটার এই সব অঞ্চলের যত মানুষজন আসছেন আপনারা চাইলে সরাসরি কলাপাড়া থেকে না হয় আমতলী থেকে যেতে পারবেন। আপনাদের মূল উদ্দেশ্য থাকবে সরাসরি তালতলীতে যাওয়া। তালতলীতে যাওয়ার পরে আপনারা যদি বলেন যে আমি ডিসি পয়েন্ট যাব, তাহলে আপনি ওখান থেকে অটো বা মোটরসাইকেল নিয়ে সরাসরি এই জায়গায় চলে যেতে পারবেন এবং ভাড়া খুবই কম। আপনি বরিশাল থেকে সরাসরি 500 টাকার মধ্যে দেখা যায় এখানে এসে ঘুরে আবার চলে যেতে পারবেন। এই জায়গার সবচাইতে বড় গুণ হচ্ছে এটি, এখানে আসার পরে আপনার খাওয়া দাওয়া ছাড়া কোনো পরিমাণে খরচ হবে না। এখানে কুয়াকাটা কক্সবাজারের মতো কোনো সিন্ডিকেট নেই যে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে নিবে। আপনি এখানে এসে শান্তিমতো ঘুরে ফিরে তারপর চলে যেতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আর এই গ্রামের মানুষজনের মন মানসিকতা এতটাই ভালো যে এইসব গ্রামের মানুষজনের সাথে কথা না বললে আপনি বুঝতেই পারবেন না। তারা পর্যটকদের পাইলে কতটা সম্মান করে, কতটা সুন্দরভাবে মিশুক হয়ে কথা বলে, সেটা হয়তো তাদের সাথে মিশলেই বুঝতে পারবেন। এখানে যাওয়ার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি জোয়ার যখন থাকবে বা জোবার সময় আপনাকে আসতে হবে। আপনি যদি ডালা বা ভাটার সময় এখানে আসেন তাহলে এখানে সৌন্দর্যটা অত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না। আমি যে ফুটেজগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো হচ্ছে ডালার সময় এবং ভাটার সময় পানি নেই। পানি থাকলে ভিডিওটা আরো অনেক সুন্দর হতো, আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা উপভোগ করতে পারতেন। তো আপনারা বুঝতেই পারছেন যে পানি থাকলে এই জায়গাটা কতটা সুন্দর লাগে। তো যারা আসবেন তারা অবশ্যই একটু খোঁজ নিয়ে আসার চেষ্টা করবেন। যখন জোয়ার থাকবে তখন যদি আসতে পারেন আপনাদের জন্যই ভালো হবে। তো দেরি কিসের জন্য, যারা যারা আসতে চান দ্রুত চলে আসবেন। আর আপনাদের কারো যদি কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট করতে পারেন। এখানে কারা কারা এসেছিলেন তারা একটু কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ, বরিশালবাসী ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে আমাদের বরিশালের এই সুন্দর স্পটটিকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, এখনো যারা কালাবাই পেজটিকে ফলো দেননি ফলো দিয়ে পাশে থাকবেন। আমি কালাবাই সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে বরিশালের সুন্দর সুন্দর আকর্ষণীয় স্পটগুলো তুলে ধরার। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই।